দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকের যে ভিডিও টপিক, আসলে সেই টপিক নিয়ে খুব একটা বেশি আলাপ আলোচনা হয় না। বিভিন্ন স্বাস্থ্য রিলেটেড ইনফরমেশন, বাবুদের কোনটায় তার ওজন বাড়বে, কোনটায় তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, কোন রোগের কি হয়, এগুলো বলতে বলতে আসলে এই টপিক নিয়ে আমরা কখনোই কোনো আলাপ করি না। কিন্তু আমি মনে করি মানসিক স্বাস্থ্য বলে একটি ব্যাপার আছে এবং আপনার মানসিক স্বাস্থ্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আজকের যে ভিডিও সেটি হচ্ছে বাবা মাদের যে অন্তর্কলহ বা বাবা মাদের ঝগড়াঝাটি বাবুর মনে কী ধরনের চাপ ফেলে বা বাবুর যে মানসিক জীবনে কী ধরনের চেঞ্জ আনতে পারে সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও। সুতরাং আপনার বাবা মার যে ঝগড়াঝাটি বা অন্তর্কলহ আমার বাবুর মানসিক স্বাস্থ্যে কী পরিমাণ বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে সেটা নিয়ে আমাদের ভিডিও আজকে। আমি মনে করছি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ভিডিও। এটি আমাদের আসলে কিন্তু অনেক ঘরে এই সমস্যা আছে এবং এইগুলোও কিন্তু আমরা না বুঝেও আমরা মনে করি যে বাবুরা কিছু বুঝবে না, কিন্তু আপনাকে বুঝতে হবে বাবুরা কিন্তু সবই বোঝে এবং এটি একটি বিরূপ প্রতিক্রিয়া কিন্তু আপনার বাবুর উপর পড়ে। তো কী কী বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে আপনাদের, আপনার বা আপনার ওয়াইফের বা আপনার বা আপনার হাজব্যান্ডের নিজেদের অন্তর্কলহ ঝগড়াঝাটি যদি বাবুর সামনে করেন, তাহলে কী কী বিরূপ প্রতিক্রিয়া হতে পারে সেটি নিয়ে আমি আপনাদেরকে হাইলাইট করতে চাই। আশা করছি পুরো ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার ওয়ান, প্রথমে হচ্ছে ইনসিকিউরিটি। বাবুরা যখন দেখে মা বাবা ঝগড়া করতে করছে, সে সাডেনলি মনে করে যে আমার মা বাবা বোধহয় ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, আমার আর আগের মতো মা বাবার সাথে ঘুরতে যাওয়া হবে না, বাবুদের সাথে মা বাবার সাথে পার্কে যাওয়া হবে না, কোথাও চাইনিজে খাওয়া হবে না, আমি স্কুলে আমাকে একা যেতে হবে। তারা এক ধরনের ইনসিকিউরিটি ফিল করে। তারা তো আর জানে না আলটিমেটলি বাবা মা আবার এক হয়ে যাবে, এগুলো হতেই পারে, কারণ সেটা তারা একটা বোঝে না। সে মনে করে কোনো রকম দীর্ঘমেয়াদী প্রবলেম হবে, আমাকে বোধহয় একা একা থাকতে হবে। নাম্বার ওয়ান, ইনসিকিউরিটি ফিল করে তারা। দুই নম্বর, এক ধরনের তাদের নিজেদের প্রতি তাদের মনে হয় যে এই প্রবলেমগুলো বোধহয় আমার কারণে হয়েছে। ধরুন বাবুর কোনো একটা বিষয় মা বাবা ঝগড়া শুরু হয়ে গেছে, তখন বাবু মনে করে যে আমার কারণেই এই ঝগড়াটা শুরু হয়েছে, আমি বোধহয় দায়ী। তাহলে এই রকম ব্যাপারগুলো যখন হয়, তার মানসিক বিকাশে প্রবলেম হয়। জীবনের পরবর্তী ক্ষেত্রে কিন্তু সবসময় কি যে কোনো প্রবলেম সে নিজেকেই গিলটিভাবে হয়তো আমার জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। সুতরাং এই ব্যাপারে অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার। তিন নম্বর, যেটা আমি বলছি স্যাডনেস। এই সমস্ত বাবুরা দেখা যাবে একদমই সবসময় স্যাড থাকে, ডিপ্রেস থাকে, তাদের মুখে কোনো হাসি থাকে না। তাদের স্কুলে যে তারা বুঝতে পারে, অন্যরা বুঝে যে এরা নিজেকে সবার থেকে আলাদা করে ফেলে, কোথাও যেন তারা হারিয়ে যায়। সুতরাং এটা একটি ব্যাপার, তাদের ইমোশনালি তারা স্যাডনেস তাদের মূল উপজীব্য হয়ে যায়, তাদের জীবনে হাসিটা হারিয়ে যায়। চার নম্বর যেটি ব্যাপার, যে সমস্ত বাবুরা আপনারা দেখেছেন যে যারা অ্যাগ্রেসিভ, যারা অন্যদেরকে বুলিং করে, যারা অন্যদের, অনেক সময় অনেক বাবুরা আছে স্কুলে আপনারা দেখবেন বা আপনার অফিসে আপনি দেখবেন যে আপনার বস কোনো কারণে খুব ক্ষেপে আছেন, অন্যদের সাথে রুড ব্যবহার করছেন, খবর নিয়ে দেখা যাবে তাদের কিন্তু জন্মের সময় দেখা যাচ্ছে তারা এইসব দেখে বড় হয়েছে। সুতরাং যে সমস্ত বাবুদের জীবনে এই ধরনের ঘটনা ঘটে, বাবা মার ঝগড়াঝাটি, পরিবারের অন্যদের ঝগড়াঝাটি সারাক্ষণ যারা দেখে বড় হয়, তাদের মনের ভিতরে যে অ্যাঙ্গারটা থাকে সেটা কিন্তু তারা মনে করে যে আমরা আরেকজনের উপর চাপাবো। তাহলে মনে তার যে কষ্ট, সে তখন তার বন্ধুর উপরে, তার বান্ধবীর উপরে, তার অফিসের কলিগের উপর চাপিয়ে দিয়ে সেই তার এই বোঝা মনের অজান্তেই লাঘব করার চেষ্টা করে। সুতরাং এটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার। অ্যাঙ্গার, এই সমস্ত লোকরা বা এই সমস্ত বাবুরা কিন্তু খুব দ্রুত রেগে যায়, এরা হাইপার হয়ে যায়, কোনো কিছু বললে তারা ক্ষেপে উঠতে পারে। সুতরাং তাদের যে মানসিক অস্থিতিশীলতা সেটাও কিন্তু এই বাবা মার এই ঝগড়া, পরিবারের অন্যদের অন্তর্কলহ তার উপর দীর্ঘমেয়াদী ছাপ ফেলে যায়। ফ্রেন্ডশিপ, এই সমস্ত বাবুরা ফ্রেন্ডশিপ করতে পারে না, অন্যদের সাথে মিশতে পারে না, এনভায়রনমেন্টে তারা মিশতে পারে না, নিজেকে তারা আলাদা করে ফেলে। তারা যখন স্কুলে যে দেখে তার অন্য বাবুর বাবা মা একসঙ্গে আসছে, হাসতে হাসতে যাচ্ছে, তাদের মনে আরও বিরূপ প্রতিক্রিয়া হয়। সে মনে করে সবার ভিতরে থেকেও আমি বোধহয় নাই, এবং এরা দ্রুত কিন্তু পরিবার থেকে আলাদা হয়ে যায়। এই সমস্ত বাবুরা কিন্তু একটা সময় ঘরে আর থাকে না, তারা মনে করে যে ঘরে থেকে তো আমার কোনো লাভ নাই, তার চেয়ে আমি বাইরে কোথাও যেয়ে আমি থাকি, বাইরের জীবনে আমি অভ্যস্ত যে, এবং এরাই কিন্তু মা বাবা থেকে পরবর্তীতে ডিসটাস্ট হয়ে যায়। তো দর্শক, আমি বলবো যে আপাত দৃষ্টিতে হয়তো মা বাবারা যখন ঝগড়া করেন মনে করেন এটা ঝগড়া তো মিটে যাবে, এটা তো কোনো ব্যাপার না, কিন্তু আপনার অজান্তে কিন্তু আপনার বাবু এটা দেখছে এবং তার মনে কিন্তু দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। প্লিজ আপনাদের ঝগড়াঝাটি আপনাদের ভিতরে রাখুন, বাবুর সামনে প্রকাশ করে কোনো সুবিধা আপনার নাই। আপনারা নিজেরা ফয়সালা করুন, নিজেরা সমাধান করার চেষ্টা করুন। হ্যাঁ, যদি আপনারা সমাধান না করতে পারেন তাহলে আপনারা আপনাদের ব্যবস্থা করেন, কিন্তু বাবুর জীবনটাকে ধ্বংস করবেন না। এই বাবুর মনে যে অযাচিতভাবে দিনের পর দিন যে চাপ পড়ছে, তার জন্য যে সমস্ত প্রবলেমগুলো আমি বললাম, এবং সর্বোপরি এই ধরনের বাবুদের যে কনফিডেন্স যে লস, এরা কনফিডেন্ট থাকতে পারে না, কোনো কাজই তারা কনফিডেন্টলি করতে পারে না। সুতরাং আপনার বাবুর জীবনকে ধ্বংস করে দেবেন না, নিজেদের অন্তর্কলহ নিজেরাই মেটান, বাবুর সামনে শো করবেন না। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব আমি। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।